এটা গ্রামে এক প্রত্যন্ত পথে এক নির্জন পথে মহিলা হাঁটছিলেন আর কয়েকজন যুবক দেখে তাকে ধর্ষণ করলেন তেমন নয়। একজন কর্মরত চিকিৎসক তার নিজস্ব কর্মক্ষেত্রে ধর্ষিতা হলেন সিভিক ভলেন্টিয়ার, অর্থাৎ যারা পশ্চিমবঙ্গে বর্তমানে প্রকৃতপক্ষে পুলিশ প্রশাসনের হটিয়ে দেবেন, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। সাংবাদিক বন্ধুরা বহু কথা এই নিয়ে বিতর্ক হয়েছে। যাই হোক, পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ আমরা আদায় করেছিলাম। তারপরে অনেক বিভ্রান্তি হয়েছে। আজকে পদে পদে আমাদের মধ্যেও আমরা যে বিভ্রান্তির শিকার হয়েছিলাম ধীরে ধীরে উপলব্ধি করছি। সুপ্রিম কোর্টে যখন সুমোটো হয় প্রথম দিন থেকে আমি বলেছিলাম যে তদন্ত নিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু কোন রকম হস্তক্ষেপ করছেন না, করবেন না। কিন্তু এমন একটা ধারণা তৈরি করা হলো যে কারণে আমরা সবাই তার উপর হয়ে পড়লাম। এই কালকেই সুপ্রিম কোর্ট ফাঁসি ঘোষণা করেছে। সুপ্রিম কোর্ট এই জিজ্ঞাসা করেছে, সেই জিজ্ঞাসা করেছে, এবং এমনকি বেশ পাখা পাখা কিছু আইন জগতের যে লোক তারা আমাকে বললেন, তুমি অত চুপ করে থাকছো কেন? আমি বলছি সুপ্রিম কোর্টে কিছু করার নেই তাই চুপ করে থাকছি। অকারণ বাক্য ব্যয় করে বিষয়টাকে ঘোলা করে লাভ নেই। আজকে 7 মাস সময় লাগলো। আসছেন, আরো আসছেন। কি কারণে আজকে আসছেন? আমরা আসছি, আমরা বলছি যে অভয়ার চ্যাপ্টার শেষ হয়নি। অভয়ার চ্যাপ্টার শেষ হয়েছে বলে যারা মনে মনে উল্লাস করছেন তারা বুঝে যান যে অভয়ার চ্যাপ্টার শেষ হয়নি। অভয়ার বিচারের নামে যেটা হচ্ছে তাকে আমরা মনে করি এটা বিচারের আসল সত্য নয়। আমরা আসল সত্যকে বের করতে চাই। তার ফলে আমরা রাজ্য বা কেন্দ্র যা তদন্ত হচ্ছে তার উপর আমরা ঘোরতর, এখনো পর্যন্ত আমাদের ঘোরতর অনাস্থা। আমরা আশা করব তারা শীঘ্রই আস্থা অর্জনের মতো কাজ তারা করবেন। কলকাতা হাইকোর্টে নতুন করে শুনানি শুরু হয়েছে, ইতিমধ্যে সিবিআই কি তৎপর হবে? আমরা সিবিআই তৎপর হবে কিনা বলতে পারছি না। আমি সিবিআইয়ের উপর হতাশ। আমি হতাশ এখনো পর্যন্ত। আমি সব রকম তদন্তের ব্যাপারে হতাশ এখনো পর্যন্ত। বাড়ির মেয়ে, আমার মেয়ে, বাংলার মেয়ের সেই নৃশংস হত্যার প্রতিবাদে মানুষ এখনো প্রতিবাদে আছে এবং তারই একটি প্রতিবাদ আজ ব্যারাকপুর স্টেশনের সামনে হচ্ছে। যেইভাবে চার্জশিটে নাম উল্লেখ করা আছে নির্মল ঘোষ এবং শঙ্কু দে, সোমনাথ দে, তাকে নির্মল ঘোষ একসাথে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেছে এবং তাকে পৌর প্রদান করা হলো। কি বলবেন? আমরা দেখলাম তাড়াতাড়ি করে আমাদের অভয়ার মৃতদেহকে যারা পানিহাটির শ্মশানে পুড়িয়ে ফেলেছিল, দ্রুততার সাথে মা বাবার কথাকে উপেক্ষা করে, তার আত্মীয় স্বজনদের কোনো কথাকে গুরুত্ব না দিয়ে তাদেরকে বলা হয়েছিল ওয়েল ডান। সেই ছেলেটিকে অর্থাৎ সেই ভদ্রলোককে প্রাইজ দেওয়া হচ্ছে পৌরপ্রধান করে, যাতে এটা প্রমাণ হয় যে আমাদের যারা এখন শাসক, যারা সরকার চালাচ্ছে তারা আরজি করের এই হত্যার ঘটনায় তাদের ভূমিকা কি। তারা চায় যারা তথ্য প্রমাণ লোপাটের সাথে যুক্ত তারা আড়ালে থাকুক। শেষ যেটা জিজ্ঞাসা করবো, ডাক্তারবাবু আপনাদের সহকর্মীকে বর্ধমান থেকে দার্জিলিং ট্রান্সফার করলো, সে কি বলবেন? এই যে ট্রান্সফার এইভাবে সরকারি চাকরিতে ট্রান্সফার হতে পারে আমরা জানি, কিন্তু যখন দেখি কেউ কেউ শাসক দলের যারা ঘনিষ্ঠ তারা কলকাতা কর্পোরেশনের এরিয়ার বাইরে 1 ইঞ্চি বাইরেও কেউ চাকরি করেনি চাকরি জীবনের সারাটা সময়কাল, কিন্তু যখন দেখি সুবর্ণ গোস্বামীর মতো একজন প্রতিবাদী যে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির লড়াইয়ে আছে, ঘুণ ঝাড়তে চাইছে, অভয়ার নৃশংস হত্যার প্রতিবাদে আন্দোলন করছে, তাকে দার্জিলিংয়ে ট্রান্সফার করা হয়, তখন আমরা বুঝি যে এটা প্রতিহিংসা, এটা অন্যায়, এটা কিন্তু এই বদলি করে প্রতিবাদের স্বরকে থামানো যাবে না। সুবর্ণ গোস্বামী লড়াইয়ের আন্দোলনেই থাকবে, মানুষ যারা আন্দোলনে আছে, লড়াইয়ে আছে, তারা লড়াইয়ের ময়দানেই থাকবে, ভয় পাওয়ানো যাবে না। করছি না, কিচ্ছু না। আপনাদের কি মত? আমাদের পরিষ্কার মত, মানুষের অধিকার নিয়ে তাদের ভোটের কথা বলতে হবে। চাকরি, শিক্ষা, খাদ্য, বাসস্থান, এইগুলো মানুষের জীবনের মৌলিক প্রশ্ন, তার উপর দাঁড়িয়ে ভোট হবে। কে হিন্দু কে মুসলমান তার উপর ভোট হয় না।
বাজারে আলু কিনতে গেলে হিন্দু বা মুসলমানকে কম বেশি দাম দিতে হয় না, সবাইকেই ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। তাই নিয়ে অভয়ার বিচারের দাবিতে সবাই হাইকোর্টে সোমবার থেকে এই শুনানি শুরু হবে। আপনি কি মনে করেন যে এই তদন্ত আরো নতুন কোনো দিশা দেখাতে পারবে? দেখুন, এই তদন্ত পরিষ্কারভাবে যদি রাজনৈতিক প্রভাবমুক্ত তদন্ত হয় তাহলে এই ষড়যন্ত্র যারা করেছেন, আমি তখনও বলেছি এখনও বলছি, এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। যারা ষড়যন্ত্র করেছেন এই হত্যাকাণ্ডে তাদের সম্পর্কে অন্ততপক্ষে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে তদন্তকারী সংস্থারা পৌঁছতে পারবে যে কারা কারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছে। সিবিআই নতুন করে অন্যান্যদের দাবি, এটা তো তদন্তেরই একটা অংশ। এই যে বারবার বলছি যে সুপ্রিম কোর্ট তদন্ত নিয়ে কিছু করতে পারে না, প্রথম থেকেই বলে আসছি, কিন্তু বহু লোক হই হই করে এমন কাণ্ড করেছে, সিবিআইও সুযোগ নিয়েছে যে আমরা তাহলে অপেক্ষা করি সুপ্রিম কোর্ট কী বলে, সুপ্রিম কোর্ট কী বলে। এখন সুপ্রিম কোর্টের কাছে তদন্তের বিষয়টা নেই, পরিষ্কার হয়ে গেছে। সিবিআইকে তদন্ত করতেই হবে, তদন্ত তো শেষ তারা ঘোষণা করেনি, এবং সেটাও হচ্ছে এই জন্যে যেহেতু মানুষ আন্দোলন করছে। আজকে যদি মানুষ আন্দোলন না করতো এটা হতো। একটা বিষয়, আপনি তো এদেরকে প্রথম দিশা দেখিয়েছিলেন, মাঝখানে বিভ্রান্ত হয়ে গেল। এই যে প্রথম থেকে যে এটা বিভিন্ন সময় বিভ্রান্ত, এতে কি তদন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে? নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর থেকে বেশি কিছু আমার বলাটা শোভন নয়, তাই বলছি না, কিন্তু অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে এরপরে কি বিচার পাওয়া যাবে কি মনে করেন? আমি তো বিচার পাওয়া মানে আরও 2-4 জনকে খুঁজে বার করা যায় যারা সাক্ষ্য প্রমাণ লোপাট করেছে, সেটাই যদি কেউ বিচার মনে করে তারা সন্তুষ্ট হবেন। কিন্তু আমার মতে সেটা তো শুধুমাত্র বিচার নয়, এর মধ্য দিয়ে মানুষের যে এই ধর্ষণ করার ক্ষেত্রে একটা উল্লাসী মনোভাব, সেটাকে আমরা নির্মূল করতে পারলে যেভাবে প্রাইজ পোস্টিং দেওয়া হলো পানিহাটি চেয়ারম্যান এতে কি অপরাধীরা সুযোগ পাবে? দেখুন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতি করার পর মুখ্যমন্ত্রী আসনে পেয়েছে, সুতরাং ওরা ধরে নিয়েছে যে পশ্চিমবঙ্গের মানুষ যারা দুর্নীতি করবে, যারা গুন্ডামি করবে তাদের পক্ষে থাকবে। ওদের এই ধারণাটা তৈরি হয়েছে। তা নাহলে মমতা 3 বার জেতে না, কেন মমতার উত্থান তো দুর্নীতির মধ্য দিয়ে, এটা স্পষ্ট বলছি আমি। অতএব সেইটা যদি পশ্চিমবঙ্গের মানুষ নিজেদের আত্মসম্মান বোধ থেকে বোঝেন যে এদের ভোট দেওয়া মানে দুর্নীতিকে ভোট দেওয়া, তখনই তার বিচার হবে, তাছাড়া হবে না। তাহলে কি এদিকে একটা দেখালো যে সোমনাথ যে চেয়ারম্যান হলো, প্রাইজ পোস্টিং দেওয়া হলো, এ মানুষ কি এর কোনো জবাব দেবে মনে হচ্ছে? এই মানুষেরই তো দায়। আমি বারবার বলছি, প্রজাতন্ত্রে মানুষকে অধিকার দিয়েছে, মানুষের দায় একটা সৎ স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা। যদি মানুষ ব্যর্থ হয় তাহলে মানুষকে ভুগতে হবে। কি বলবেন এই পানিহাটি চেয়ারম্যান বদল? কিছু বলার নেই, এটা স্বাভাবিক। আবারও বললাম তো, মুখ্যমন্ত্রী দুর্নীতি করেই। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।